নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। অবশেষে সদয় হয়েছে প্রকৃতি, জাকিয়ে শীত, বাংলা জুড়ে জাকিয়ে শীত। অবশেষে পৌষের শেষ, তাও অন্তত এইটুকু সান্ত্বনার যে পৌষে একবার অন্তত জাকিয়ে শীত গোটা রাজ্য জুড়ে। কোথায় কেমন ঠান্ডা সেই আলোচনাতেই আসব, এবং এই আলোচনাটাও করতে হবে না যে ঠান্ডাটা কতদিন থাকবে, পৌষের শেষে এসে যেটা পেলাম সেটা কি মাঘের শুরুতে থাকবে, এই আলোচনা থাকবো। তার আগে একটু দেখে নিই আজকে কোথায় কেমন ঠান্ডা। দার্জিলিংয়ের টেম্পারেচার, দার্জিলিংয়ে 6.6, স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। দার্জিলিংয়ের তুলনায় এটা বলা যায় যে একটু গরম, মানে দার্জিলিংয়ে আরও বেশি ঠান্ডা। দার্জিলিং এখন শূন্যের কাছাকাছি থাকার কথা, সেটা নেই। সেই তুলনায় পুরুলিয়া কিন্তু খুব কাছাকাছি দার্জিলিংয়ের। পুরুলিয়ার তাপমাত্রা 7.1 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতন, বীরভূমে শ্রীনিকেতনের তাপমাত্রা 7.4 ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে 8, বাঁকুড়া 8.8, জলপাইগুড়ি 9.5। একই তাপমাত্রা রয়েছে কালিম্পংয়ে, মানে পাহাড়ি কালিম্পং, সমতলের জলপাইগুড়ি আজকে মিলেমিশে একাকার হয়ে গেছে। কৃষ্ণনগর 9.8, আসানসোল 10.8, মেদিনীপুর 11 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহার 11.1 ডিগ্রি সেলসিয়াস, আলিপুর 12.6 ডিগ্রি সেলসিয়াস, দমদম 11 ডিগ্রি সেলসিয়াস। এটাই মোটামুটি আজকের মোটামুটি প্যান বেঙ্গল সর্বনিম্ন তাপমাত্রা। এই যে জলপাইগুড়ির তাপমাত্রা বললাম 9.5, এই তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি মাত্র কম, খুব যে কম এরকম না। কিন্তু জলপাইগুড়িতে ঠান্ডা সারাদিন ধরে, তার কারণ হচ্ছে কুয়াশা। জলপাইগুড়ি, কোচবিহার এই দু জায়গাতেই এত কুয়াশা সারাদিন ধরে যে ঠান্ডাটা সারাদিন থাকছে। এবং রাতের তাপমাত্রা খুব একটা না নামলেও, মানে রাতের তাপমাত্রা কিন্তু জলপাইগুড়িতে পুরুলিয়ার মতোই নামতে পারতো যদি আকাশটা পরিষ্কার থাকতো, জলীয় বাষ্প একটু কম থাকতো। কিন্তু দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম থাকছে, ফলে জলপাইগুড়ি, কোচবিহারে বেলা বাড়লেও কুয়াশার দাপট পুরো অন্যরকম। মানে বাকি বাংলার ঠান্ডা একরকম, জলপাইগুড়ি, কোচবিহার, মানে উত্তরবঙ্গের ঠান্ডাটা ঠিক সেরকম নয়। উত্তরবঙ্গের ঠান্ডাটা সারাদিন ধরে একটা ভেজা ঠান্ডা, মানে যেহেতু আর্দ্রতা অনেক বেশি থাকছে। বাকি বাংলা যেটা বললাম, পুরুলিয়া 7.1, শ্রীনিকেতন 7.4, বাঁকুড়া 8.8, দমদম 11, কলকাতার খুব কাছে, কলকাতাই বলা যায়, যদিও উত্তর 24 পরগনা। দমদম এয়ারপোর্টে আজ সকালের তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস। আলিপুরে 12.6 ডিগ্রি সেলসিয়াস। এই প্রথম, মানে আজকে সে অর্থে দেখতে গেলে কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে, বিশেষ করে কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে আজকে মরশুমের শীতলতম দিন। অবশ্যই পুরুলিয়াতেও তাই, 7.1, পুরুলিয়াতেও তাই, মরশুমের শীতলতম দিন। আমরা আলোচনা করছিলাম না যে সপ্তাহের শেষে শুক্রবার বা শনিবার মরশুমের শীতলতম দিন হতে চলেছে, আজকে তাই হলো। এর আগে ডিসেম্বরে কলকাতার তাপমাত্রা 13.7 ডিগ্রিতে নেমেছিল, তার আর নিচে নামেনি। জানুয়ারিতেও 14 নিচে নামেনি। জানুয়ারির 13 তারিখে এসে আনলাকি 13 বলে না, একেবারেই নয়। এর থেকে লাকি যারা শীতপ্রেমী, অবশ্যই আনলাকি 13 শীত কাতুরদের জন্য, যারা ঠান্ডা একেবারে পছন্দ করেন না তাদের জন্য এটা নিশ্চিতভাবেই আনলাকি 13। কিন্তু যারা শীত পছন্দ করেন, শীত ভালোবাসেন, মরশুমে অন্তত চান, কলকাতায় যারা থাকেন বিশেষ করে ঠান্ডা তেমন পড়ে না, একটু ভালো ঠান্ডা পড়ুক, তার জন্য লাকি 13। কিন্তু লাক বেশি দিন স্টে করবে না। পৌষের শেষ পর্যন্ত ঠান্ডাটা থাকলেও মাঘের শুরুতে আবার ওয়েদার বিগড়ে যাবে বলা যায়। তার কারণ নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে, তার প্রভাবে কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে বরফ পড়বে আশা করা যাচ্ছে। বরফ এবার তেমন একটা পড়েনি, বেশিরভাগ উপত্যকাই খালি, মানে বরফহীন। উত্তর ভারতে বৃষ্টির সম্ভাবনা, এবং যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আমাদের এখানেও পূবালি বাতাস ঢুকে আসবে। তার ফলে 16 থেকে 18 জানুয়ারি গোটা বাংলাতেই কোনো না কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। 16 থেকে 18, 17, 18 গোটা রাজ্যেই সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে কলকাতাও থাকছে, অর্থাৎ 16 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে কিছু কিছু জেলায়, হালকা বৃষ্টি মূলত। 17, 18 হালকা থেকে মাঝারি বৃষ্টি, কলকাতা সহ গোটা রাজ্যে সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জানুয়ারির বৃষ্টি, মাঘের বৃষ্টিতে শীতের তো দফারফা হবেই। তাপমাত্রা যেটা আজকে অনেকটা নেমেছে সেটা আবার বেড়ে হয়তো কলকাতায় 16-17 ডিগ্রিতে পৌঁছে যাবে। এটা যেমন শীতের দফারফা হবে, একই সঙ্গে আলু চাষ, শীতের সবজি চাষের একটা বড়সড় ক্ষতির আশঙ্কা। সুতরাং চাষিদের কথা মাথায় রেখেই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা যে যদি কোনো ফসল তুলে নেওয়ার মতো থাকে তাহলে সেটা তুলে নেবেন 15 তারিখের মধ্যে।
নিশ্চিতভাবেই সতর্কতা বার্তাটা আশা করি সবার কাছেই পৌঁছে যাবে। আপাতত এটুকুই।